আমরা রেকর্ডিং স্টার্ট করেছি। গতদিনের প্রবলেমটাতে যাচ্ছি, দেখা যায়। আচ্ছা, গতদিন এই প্রবলেমটাতে আমরা এটা বলছিলাম থ্রি বডি ডায়াগ্রাম। এই ছবিটাকে কি বলি আমরা? এই পার্টটাকে বলি থ্রি বডি ডায়াগ্রাম। থ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যে একটা বডি আঁকবো, তার মধ্যে যত রকম ফোর্স আছে সব এক্সটার্নাল ফোর্স গুলো দেখাবো। এক্সটার্নাল ফোর্সের মধ্যে এদিকে বলে টেনশন, পিনের রিঅ্যাকশন সিএক্সিওয়াই, আর হলো গ্র্যাভিটি ফোর্স, সবগুলো আসবে। এখন এই বডিতে যতগুলো ফোর্স আছে সবগুলো আমরা দেখাইছি। এখন এই সবগুলো ফোর্সের স্ট্যাটিক যেহেতু সবগুলো ফোর্সের ভেক্টর সাম 0 হলে তাহলে কম্পোনেন্টের ভেক্টর সাম 0 ইন্ডিভিজুয়ালি আর মোমেন্ট 0। আমাদের এখানে শুধুমাত্র জানা দরকার হলো টি। টি বের করতে হলে সিটা মোমেন্ট নিলেই সিএক্সিওয়াই থাকে না, শুধু টি এর মধ্যে একটা ইকুয়েশন আসে, সেটাই করতে চাচ্ছিলাম আমরা। এই ইকুয়েশনে আমরা এই ইকুয়েশনটা শেষ করি নাই। সামশন অফ মোমেন্ট অ্যাবাউট সি, কোন পয়েন্টের সাথে মোমেন্ট নিচ্ছে এটা তোমরা একটু রেসপন্স করবা। স্যার সি পয়েন্টের সাপেক্ষে। সি পয়েন্টের সাপেক্ষে। তার সি পয়েন্টে এখন এইখানে যে মোমেন্ট নিছে সেই মোমেন্ট হলো এফ ফোর্সের মোমেন্ট ও বিন্দুর সাপেক্ষে। তো ও বিন্দু থেকে এফ ফোর্সের মোমেন্ট বের করতে হলে আমার কি করতে হয়? এই বল আর বলের উপর লম্ব দূরত্ব, এই দুইয়ের গুণফল হলো মোমেন্ট। ও বিন্দু থেকে এফ ফোর্সের উপর লম্ব দূরত্ব গুণ করতে হবে ডি, আর ফোর্স হলো এফ, এই দুইয়ের গুণফল হলো মোমেন্ট। তাই যদি হয় তাহলে এখানে দেখো সি বিন্দুর সাপেক্ষে সি এক্স এর মোমেন্ট কি হবে? সি বিন্দুর সাপেক্ষে সি এক্স এর মোমেন্ট 0 হবে, কারণ এখানে ডি 0। সি বিন্দুর সাপেক্ষে সি এর মোমেন্ট 0 হবে, যেখানে ডি 0। সি বিন্দুর সাপেক্ষে এই 6000 ফোর্সটার মোমেন্ট কত হবে? সি বিন্দু থেকে 6000 ফোর্সের উপর লম্ব দূরত্ব কত এখানে আছে বলো? 5 স্যার 5 ফিট। 5 ফিট, আর ফোর্স হলো 6000 পাউন্ড, তাহলে 6000 পাউন্ড ইনটু 5 ফিট। এই ফোর্সটা কোন দিকে ঘুরাবে? সি বিন্দুর সাপেক্ষে। এখানে যদি সি বিন্দু ধরো আর ফোর্সটা নিচের দিকে, তাহলে নিচের দিকে ফোর্স দিলে এটা ঘুরতে থাকে। কোন দিকে ঘুরতে থাকে বলো দেখি? সি বিন্দুর সাপেক্ষে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে কি বলেছি? পজিটিভ, তার মানে এটা পজিটিভ, 6000 পজিটিভ। আর উপরে টিটা কোন দিকে ঘোরাবে? উপরে টি ইনটু এই ডিসটেন্সটা 5, এটা ক্লকওয়াইজ ঘোরাবে উপরে টিটা, এজন্য মাইনাস। তাহলে এটা গেল, এটা গেল, বাকি আছে এই টিটা। এখন এই টিটা ও সি বিন্দু থেকে তার লম্ব দূরত্ব থেকে বের করা যাচ্ছে। এই টিটা এইদিকে যাচ্ছে, তাহলে এই টিটা যদি এদিকে যায় আর লম্ব দূরত্ব তাহলে হবে এইদিকে, এখান থেকে এই দূরত্বটা বের করতে হবে। তো এটা ডিফিকাল্ট। তার চেয়ে আমরা কাজ করি, টিটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলি। এই টি এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলো দেখি? এই টি এর এই হরাইজন্টাল কম্পোনেন্ট কে বলতে পারবা? টি cos থিটা। টি cos থিটা। এই টি cos থিটা কম্পোনেন্টটা সি বিন্দু দিয়ে যায় কিনা? জি স্যার যায়, তাহলে এটা মোমেন্ট 0। আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত? টি sin থিটা। টি sin থিটা। এই সি বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে? স্যার 10 ফিট। 10 ফিট। তাহলে এখানে টি sin থিটা ইনটু 10 ফিট। এই টি sin থিটা ইনটু 10 ফিট, এটা কোন দিকে ঘোরাবে? টি sin থিটা কোন দিকে? স্যার ক্লকওয়াইজ। উপর দিকে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হবে? মাইনাস। মাইনাস। আর কিছু নাই যেহেতু, তাই এটা 0। ঠিক আছে, তো এখান থেকে অনলি আননোন কি? থিটার মান কি জানা আছে? থিটা কি বের করছিলাম আমরা কোথাও? না স্যার, বুঝতে থিটা বের করি নাই। এখানে থিটা কত হবে বলো দেখি? এই হাইটটা কত? এখানে তুমি যদি থিটা লেখো, এই হাইট হলো 3 ফিট আর এই ভূমি হলো 5 ফিট, এটা লম্ব, তাহলে থিটা কত হবে? এখান থেকে থিটাকে বের করতে পারবা? স্যার একটু আরেকবার বলবেন, ক্লিয়ার না। tan থিটা। জি স্যার, tan থিটা দিয়ে বার করা যাবে। হ্যাঁ, লম্ব বাই ভূমি। লম্ব কত? 45 ডিগ্রি স্যার। লম্ব এই জায়গায় 90 ডিগ্রি। লম্ব কত স্যার বলো? 3 স্যার, 3 ফিট। লম্ব 3 আর ভূমি কত? 5। 5। এখান থেকে থিটার মান বের করো।
30.96. কত একজন বললা, কত জানি বললা? So 30.96. 96 sir, 30. 30.96 ডিগ্রি। তাহলে এখানে এটা বসাও, বসায় এই কোশ্চেন থেকে টি বের করো। টি কিসে আসবে? এটা 6000 পাউন্ড ছিল, এগুলা ফিট ছিল, পাউন্ড ফিট, এখানে পাউন্ড ফিট, পাউন্ড ফিট, এখানে পাউন্ড ফিট, তাহলে টিটা আসবে পাউন্ডে। টি সমান কত বের করো খুব তাড়াতাড়ি। স্যার এটা কি নেগেটিভ আসবে স্যার? টি এর মান না, থিটাটা রেডিয়ানে রাখো, রেডিয়ান না ডিগ্রিতে রাখো, কিন্তু ক্যালকুলেটরের মোড। স্যার 2957.3 2957.3 পাউন্ড কেলভিন। এটা কি সবার আসছে? এরপরে প্রশ্নে কি বুঝাইছিল? রোপ ডায়া দেওয়া আছে, আর বলতো স্ট্রেস ইন দি রোপ, তাহলে স্ট্রেস ইন দি রোপ ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া কত হবে? ফোর্স হলো পাউন্ড আর এরিয়া হলো, এরিয়া কেমনে পাওয়া? রোপের ডায়া দেওয়া আছে 0.6 ইঞ্চ, তাহলে টি হলো 2957.3 ডিভাইড বাই এরিয়া হলো পাই ডি স্কয়ার বাই 4। ডি এর মান কত? উপরে হবে পাউন্ড আর নিচে হবে কি ইঞ্চ স্কয়ার, এটা হলো ইউনিট। এটা সমান সমান কি বের করো? স্যার 6275.57 6 to 7 5.57 6 to 7 5 জি স্যার 0.57 এত পাউন্ড পার 57 স্যার স্কয়ার 57 পিএসআই, স্যার 57.57 আচ্ছা এত পিএসআই। এই পিএসআই কে 1000 এ ভাগ করলে 6.278 কেএসআই, এটাই आंसर। আমি জানি না आंसर হয়েছে কিনা তোমাদের। সবার মিলে গেলে তাহলে ঠিক আছে। নাই, আচ্ছা, না। তাহলে এটা আমরা গত ক্লাসে প্রবলেমটা করলাম। এবার আমরা নতুন টপিকে যাব। স্যার আগের ম্যাথটা লাস্টে ইউনিট কিসে রাখলাম? লাস্টের ইউনিট টিটা কিসে ছিল? স্যার পাউন্ডে। পাউন্ডে। এটা কি ইঞ্চি। ইঞ্চ স্কয়ার হয়ে যাবে না এরিয়া?
जी सर। তাহলে পাউন্ড নিচে হলো স্কয়ার ইঞ্চ, এটাকে বলা হয় পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, পিএসআই। পি তে ফর পাউন্ড, এস ফর স্কয়ার, আই ফর ইঞ্চ। পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, পিএসআই। 1000 ভাগ করলে হবে কেএসআই, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। জি তুমি স্যার, বুঝতে পাউন্ড পারছি। পার স্কয়ার ইঞ্চ রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমাদের নতুন আর্টিকেল, শেয়ারিং স্ট্রেস। তোমাদের আগে আমরা বলেছিলাম কিনা, নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া, এটা ছিল নর্মাল স্ট্রেস। আর হলো শেয়ার ফোর্স পার ইউনিট এরিয়া, এটা হলো শেয়ার স্ট্রেস। শেয়ার ফোর্স হলো, নর্মাল ফোর্স বলতে কি বুঝবো? নর্মাল ফোর্স এটা নর্মাল টু এরিয়া or surface. Shear force parallel to area or surface. আচ্ছা, এখন ধরো এরকম দুটা প্লেট, এখানে একটা রিভার জয়েন্ট আছে। একটু দাঁড়াও, সেখানে বেল দিল, আমি বুঝলাম না, বাসা থেকে খুলে না কেন, সাপ্লাই চলে এসেছে। সরি, আবার গাড়ির চাবি নিতে আসছে। আচ্ছা, আমরা কি বলছিলাম? আমরা বলতেছিলাম শেয়ার ফোর্স দেখাবো এখানে, তাই তো? ধরো তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। এটা ধরো ফোর্সটা পি, এটা যদি ফেল করে, এই রিবেটটা যদি ফেল করে, তাহলে ছবিটা কেমন হবে? ধরো উপরের পার্টটা
এইখানে রিবেটটা ফেল করবে, তাহলে এই রিবেটের ফেলিউর প্লেন, ধরো এটা এই দুইটা পার্ট আলাদা হয়ে গেল, 1 আর 2, এটা 1 নাম্বার। রিবেটটা ফেল করলে এই এরকম ঘটনা ঘটবে। ধরো এরকম ফেল করছে, এটা 2 নাম্বার, তাহলে 1 আর 2 ফেল করে এরকম হলো, তাহলে ফেল করলে হলো রিবেটটা। এই রিবেটের ফেলিউর প্লেন আর ফোর্সের ডিরেকশন, এখানে ফোর্সের ডিরেকশন কোন দিকে, ডাইনে বাঁয়ে, তাই না? জি স্যার। আর এই ফেলিউর প্লেনটা কি, এই ফেলিউর প্লেনটা এটা কি হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? হরাইজন্টাল। হরাইজন্টাল। তাহলে কি এই ফেলিউর প্লেনটা কি ফোর্সের সাথে সম্পর্ক কি? সিমিলার, মানে হরাইজন্টালি। এই শব্দটা বলা যায় কিনা, প্যারালাল বলা যাবে? ইয়েস। আরেকটা ছবি আর ধরো এর ভিতরে একটা পিন আছে, ধরো একটা বোল্ট আছে, একটা বোল্ট আছে। এখন ধরো এটা উপর দিকে টানতেছে, এটা নিচের দিকে টানতেছে, ধরো এই ফোর্সটাও কি, এটা যদি বলটা যদি ফেল করে তাহলে ছবিটা হবে অনেকটা এরকম। স্যার এখন যেটা আঁকতেছেন এটা কি নরম, এটা কি প্যারালাল? হ্যাঁ সেটাই বলো, দেখি কি হয়। এখানে যে বলটা ফেল করলো, ফেলিউর প্লেন কয়টা, এখানে আর এখানে, জি স্যার। দুইটা জায়গায় ফেল করলো। দুইটা জায়গায় ফেল করার কারণে বলটা কয় টুকরা হবে বলো? এই জায়গায় এইখানে আর এইখানে ফেল করলো, তাহলে এই উপরের পাটের মধ্যে কি কয় টুকরা থাকবে? 2 টুকরা, আর নিচের পাটের মধ্যে 1 টুকরা। ফেলিউর প্লেনটা এই লাইন বরাবর ফেল করলো, এই লাইন বরাবর, এই ফেলিউর প্লেন এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল? ফেলিউর প্লেনটা বলো। ভার্টিক্যাল। আর ফোর্সটা? ভার্টিক্যাল স্যার। তাহলে ফোর্সের সাথে ফেলিউর প্লেনের সম্পর্ক কি? প্যারালাল। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানেও প্যারালাল বলতেছি, এখানেও প্যারালাল বলতেছি, এখানেও প্যারালাল, এখানেও প্যারালাল। যদি এই শেয়ার ফোর্স কাদেরকে বলা হয়, যখন শেয়ার ফোর্সটা এই ফেলিউর প্লেন বা সারফেসের সাথে কি রকম হয়, প্যারালালি, তাহলে এই ক্ষেত্রেও পি ফোর্সকে শেয়ার ফোর্স বলা যাবে, এই ক্ষেত্রেও পি ফোর্সকে শেয়ার ফোর্স বলা যাবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু বলে রাখি যে যদি 1 নম্বর পার্টটা এখানে ফেল করতো, যদি 1 নম্বর পার্টটা এখানে ফেল করতো তাহলে এর ছবি আসতো এরকম।
ধরো এইখানে ফেল করছে 1 নাম্বার পার্ট, তাহলে এই ভেরিয়েবল প্লেন এই প্লেনের সাথে পি এর সম্পর্ক কি বলো? সরি, এই পি এর সাথে ভেরিয়েবল প্লেনের সম্পর্ক কি? যদি এখানে ফেল করতাম 1 নাম্বার পার্টটা ভেঙে গেল এইভাবে। এখানে ফেলিওর প্লেন ভার্টিক্যাল আর পি হলো হরিজন্টাল, তাহলে পি এর সাথে ফেলিওর প্লেনের সম্পর্ক কি? হ্যাঁ, লম্ব লম্ব, স্যার লম্বর মতো। এই যে নরমাল বা লম্ব, পি তোমার বাম দিকে আর ফেলিওর প্লেন ভার্টিক্যাল, তাহলে সম্পর্কটা কি? লম্ব, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বা নরমাল। আর এখানে ফেলিওর প্লেন হলো হরিজন্টাল আর পি ও হরিজন্টাল, তাহলে এইখানে ফেল করা মানে হচ্ছে এই ঘটনাটা। এই ক্ষেত্রে পি হলো শেয়ার ফোর্স, আর এইখানে ফেল করলে এই একই পি হয়ে যাবে নরমাল ফোর্স। এর নাম তখন কি হয়ে যাবে? নরমাল ফোর্স। এখানে যদি এই মেম্বারটা ফেল করতো, যদি এখানে ফেল করতো, তাহলে এই এরিয়ার সাথে পি এর সম্পর্ক কি বলো? এইটার সাথে পি এর সম্পর্ক কি? স্যার পারপেন্ডিকুলার। তখন এই পিটাকে বলতাম নরমাল ফোর্স, এরিয়াটাকে বলতাম নরমাল এরিয়া। ঠিক আছে, তাহলে তোমার নরমাল ফোর্স কখন বলবো আর শেয়ার ফোর্স কখন বলবো, কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? বলো। এখন একটা প্রবলেম বল, ধরো প্রবলেম হলো 117 111 বি, is 400 kilonewton and the sharing strength of the port is 300 megapascal. আচ্ছা, এই ফিগারে তোমার এখানে একটা ফোর্স আছে পি, এই পি দেয়া আছে, এটা দিয়ে প্রবলেমটা বানাই ফেলি। পি দেয়া আছে 400 কিলোনিউটন, আর শেয়ারিং স্ট্রেংথ হচ্ছে ভোল্ট। লাল কালি, শেয়ারিং স্ট্রেংথ অফ ভোল্ট, এটা 300 মেগাপাস্কাল। এই যে ভোল্ট, এটা হলো ভোল্ট, আর এই পাটার নাম কি? এই পাটার নাম কি? নাট। এটা বোল্ট, নাট। এখানে প্রশ্ন হলো স্মলেস্ট ডায়া অফ বোল্ট, এটা কত? এটা এই ছবিটা হলো প্রশ্ন। তাহলে আবার বলছি, এই ফিগারে পি এর মান দেওয়া আছে 400 কিলোনিউটন, আর এই ভোল্টের শেয়ার স্ট্রেংথ দেওয়া আছে 300 মেগাপাস্কাল। প্রশ্ন করলো যে স্মলেস্ট ডায়া অফ ভোল্ট কত? প্রশ্নটা বুঝছো কিনা বলো? এই ছবিতে পি দেওয়া আছে 400 কিলোনিউটন, ভিতরে যে বোল্টটা আছে সেই বোল্ট ম্যাটেরিয়ালের স্ট্রেংথ হলো 300 মেগাপাস্কাল, শেয়ারিং স্ট্রেংথ। স্যার আগে এরিয়া বের করতে হবে। এরিয়াটা বের করতে জলদি দেবে। আচ্ছা, তাহলে এই তোমার আমরা নরমাল স্ট্রেস, এখানে নরমাল ফোর্স পার ইউনিট এরিয়া, নরমাল স্ট্রেসকে আমরা বলি সিগমা ইকুয়াল টু নরমাল ফোর্স ডিভাইড বাই এরিয়া, আর শেয়ার স্ট্রেস এটাকে বলি আমরা টাউ ইকুয়াল টু শেয়ার ফোর্স ভি বাই এরিয়া। সাধারণত এইভাবে প্রকাশ করি, তাছাড়া তোমার যে কোনো ভ্যালু দিয়ে করতে পারো, যে কোনো সিম্বলে করতে পারো, পিটা করলেও সমস্যা নেই। এখানে শেয়ার ফোর্স ভি বলছে, কিন্তু এখানে এই ফেইলিউর প্লেনটা, এখানে বোল্টের শেয়ারিং স্ট্রেংথ দেওয়া আছে, তাহলে বোল্ট যদি শেয়ার হয়, শেয়ার হবে কোথায়? শেয়ার হবে এইখানে আর এইখানে হবে, তাই না? এই দুই জায়গায় হবে। তাহলে শেয়ার, এটা শেয়ার হবে, এটা যেহেতু শেয়ার, তাহলে এই পিটাকে আমরা শেয়ার ফোর্স বলবো। তাহলে এখানে
শেয়ার স্ট্রেস টাউ ইকুয়াল টু শেয়ার ফোর্স হলো পি ডিভাইড বাই এরিয়াটা কত? এরিয়াটা কে বলতে পারবা এরিয়াটা কত হবে? ফেলিউর প্ল্যান কয়টা? 2A দুইটা। তাহলে এক একটাতে যে এরিয়া তার দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে এরিয়াটা একটা ফেলিউর এরিয়া হলে কত হইতো? ডায়া ধরলাম ডি, ধরে ডায়া ধরো বোল ডায়া ধরলাম বি, তাহলে এরিয়া কত হবে? পাই ডি স্কয়ার বাই, ID square by 4 হ্যাঁ এটাকে কতটা গুণ করতে হবে? 2টা গুণ করতে হবে। কেন বলো তো? কারণ দুইটা প্লেন ফেলিউর, এখানে একটা আর এখানে একটা, দুইটা প্লেনে ফেলিউরের জন্য এরিয়াটা ডাবল হয়ে গেল। তো এই ইকুয়েশনের মধ্যে কি জানা আছে? এই ইকুয়েশনের মধ্যে কি কি জানা আছে? শেয়ারিং স্ট্রেংথ অফ দ্য বোল্ট, শেয়ার স্ট্রেস 300 মেগাপাস্কেল, এটা কোনটা? এখানটা কোনটা? Sir, tau, sir. তাও জানা আছে। আচ্ছা, আর এই যে এখান যে ফোর্সে টানতেছে পি এর মান জানা আছে। আননোন কি? ডি। sir D তাহলে এখান থেকে ডি এর মান বের করো খুব তাড়াতাড়ি, 2P সলভ করো খুব তাড়াতাড়ি সলভ করো। কত আসছে? Sir, sharing strength ইউনিটটা কি লিখছেন? 300. 300 মেগাপাস্কেল। এটা মেগাপাস্কেল লাগবা। মেগাপাস্কেল মানে কি বলো? মেগাপাস্কেল মানে হলো নিউটন পার কি মিলিমিটার স্কয়ার। তাহলে এখানে উপরে নিউটন, নিচে মিলিমিটার স্কয়ার। পিটা যদি নিউটনে আসে, পিটা কি নিউটন আছে না? এটাকে কি বানাইতে হবে? এই ইউনিট মিলাইতে গেলে আচ্ছা আমি লিখি, টাও হলো এখান থেকে লিখি, টাও হলো 300 মেগাপাস্কেল। 300 মেগাপাস্কেল মানে হলো নিউটন পার মিলিমিটার স্কয়ার সমান টি হলো 400। এর পাশে উপরে নিউটন আছে, তাহলে এটা নিউটন এটা হবে 400 গুণন কত? 10⁻³ নিউটন ডিভাইড বাই এই 2 আর 4 কাটাকাটি করলে 2, তাহলে হাফ পাই ডি স্কয়ার। তাহলে নিচেরটা হবে কিসে? উপরে নিউটন নিউটন মিলে গেল, তাহলে নিচে মিলিমিটার স্কয়ার, তাহলে এখানে নিচে মিলিমিটার স্কয়ার আসতে হবে। তাহলে ডি স্কয়ার মানে মিলিমিটার স্কয়ার, তাহলে ডি কত আসবে? এই ইকুয়েশন সলভ করলে ডি কত? ডি কিসে আসবে? millimeter এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে তোমার এই ডি সমান সামথিং 0.0516 মিলিমিটার, meter মিটারকে মিলিমিটার বানাও সামথিং মিলিমিটার। 51.63 millimeter 51.6 কি মিলিমিটার? মিলিমিটার। জি স্যার আচ্ছা, তাহলে এটা আমরা করে ফেললাম। তাহলে এটা দাও। স্যার অ্যানসার কি ওইটাই হবে? তোমার কোনো অন্য ভ্যালু আছে? জি স্যার 29.13. স্যার আমারও 29.1 জি স্যার 29.13 আসছে। আচ্ছা তাহলে কি করছিল এটা চেক করো, এটা আসে নাই 29.13 মিলিমিটার না? হ্যাঁ জি স্যার স্যার। মিলিমিটার। আচ্ছা মিলিমিটার। এরপর আমরা একটা আর্টিকেল শিখবো।
এটা 1.5 আর্টিকেল বেয়ারিং স্ট্রেস। এটা চিন্তা করা হচ্ছে একটা প্লেট, আর একটা প্লেটের উপর ওভারল্যাপ করা আছে। এটা সাইড ভিউ। এটা রিবেট। এটা সেকশনাল ভিউ। তোমরা কি ড্রয়িং করো? তোমাদের ড্রয়িং কোর্স আছে? জি স্যার। কোর্স এখানে ধরো এখানে রিবেট আছে, সেকশনাল ভিউ এটা, আর এটা টপ ভিউ। এই ছবি দেখে কিছু বোঝা যায়? এখানে এই জায়গাটা সাদা আছে, ফাঁকা। এখানে এটা ফাঁকা আছে। এই ফাঁকাটার অর্থটা হলো যে এখানে মেটাল গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছে ম্যাটেরিয়াল। ধরো এই এই জিনিসটা চিন্তা করো, যেটা টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিট একটু কুরকুরে না, মসমসে। টোস্ট বিস্কিট যদি আমি একটা কলম দিয়ে, এরকম একটা কলম দিয়ে যদি কোচাইতে থাকি, গর্ত গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে গর্ত ঢুকে যাবে। ধরো এরকম একটা পিন দিয়ে জয়েন করলাম, তারপর দুইটা বিস্কিট দুই দিকে টানতে শুরু করলাম। দেখা গেল একটা বিস্কিটের গোড়ায়, এই পিনের গোড়ায় এই সাইডে ভেঙে গুঁড়ো গুঁড়ো ভেঙে যাচ্ছে, আর বিস্কিটটা আস্তে আস্তে দিকে বের হয়ে যাচ্ছে। বিস্কিটটা যদি আস্তে আস্তে দিকে বের হয়ে যায়, তাহলে এদিকে ফাঁকা হতে থাকবে। উপরের বিস্কিটটা মনে করো আস্তে আস্তে দিকে সরে যাচ্ছে। আর এখানে যে পিনটা আছে, এই পিনের পাশে এই পাশ দিয়ে এই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে এই উপরের বিস্কিটটা মনে করো এদিকে সরে যাচ্ছে। ইমাজিন করতে পারছো? এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাওয়াটাকে বলা হয় বেয়ারিং। বেয়ারিং অফ ম্যাটেরিয়াল। এটা খুব তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়। এটা ম্যাটেরিয়াল যদি রিবেট দিয়ে জয়েন করা থাকে, তাহলে এটা আস্তে আস্তে এরকম চলতে থাকলে দিনের পর দিন এইভাবে ভেঙে ভেঙে আলাদা হয়ে যায়। এখানে যদি উপরের পার্টটা আলাদা করে থ্রি ডাইমেনশনাল ভিউ আছে, এই 1 নাম্বার পার্টটা যদি থ্রি ডাইমেনশনাল ভিউ আছে, তাহলে ছবিটা এরকম দেখতে পাবো। ধরো এই এই ডাইমেনশনটা কত বলতে পারো কেউ? এই ডাইমেনশনটা স্যার মাঝখানে যতটুকু ভাঙতেছে। হ্যাঁ, এখানে যে রিবেটটা আছে, সেই রিবেটটা ডায়া হবে না? জি স্যার। তাহলে এটাকে বলি ডি, রিবেটের ডায়া। আর এই যে জায়গাটা, এই এরিয়াটার প্রজেক্টেড এরিয়া।
এটা হলো ওই রিবেটটা এই সারফেস এসে যে প্রজেক্টেড এরিয়া সেটা হলো এই হ্যাসেট পোর্শনটা। আর এখানে ধরে নাও এই ডাইমেনশনটা, এটা ধরা হলো প্লেটের থিকনেস টি। তাহলে প্রজেক্টের এরিয়াটা কত কে বলতে পারবা? D into T. ডি ইন্টু টি। এখানে তোমার এইখানে যখন পিনটা ছিল বা ইয়েটা ছিল, রিবেটটা ছিল, এদিকে যে ফোর্সটা দিবে সেই ফোর্সটা আর এদিকে প্লেটটাকে যে টানতেছে এই দুইটা ফোর্স কি সমান? এখানে প্লেটটাকে টানতেছে হলে পি ফোর্সে, আর Parallel এখানে না? Okay. আর এখানে যে পিনটা আছে সেই পিনটা বা যে রিবেটটা এখানে এই 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 পুরো প্লেটটাকে ঠেলে ধরে রাখছে, সেই দুইটা ফোর্স Parallel. সমান। হ্যাঁ প্যারালাল। তাহলে এটা ফোর্স সমান হবে, সমান হলে নড়বে। হ্যাঁ সমান। এটা এটা যদি এখানে স্থির থাকে তাহলে স্ট্যাটিক থাকে সমান। ঠিক আছে, যদি স্থির থাকে, আর যদি Static ছেড়ে- equilibrium. হ্যাঁ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে বলো দেখি যে এই পি ফোর্স, এখানে আমরা যদি বেয়ারিং স্ট্রেস বলি, বেয়ারিং স্ট্রেস যদি বলি আমরা নাম দেই সিগমা বি, তাহলে ডেফিনিশন হবে এই সিগমা বি বেয়ারিং স্ট্রেস হলো বেয়ারিং ফোর্স ডিভাইড বাই এরিয়া, এখানে পি বাই ডিটি। এটা হলো তোমার ফর্মুলা। স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স হলো পি আর এরিয়াটা হলো ডিটি। এখানে বইতে তোমাদের এই ফোর্সটাকে ওরা বলছে পিবি, পিবি পিবি, বি ফর বেয়ারিং। বি বললেও সমস্যা নাই, আবার বি না বললেও সমস্যা নাই, পিবি বেয়ারিং ফোর্স বলছে। এই যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই জন্য নাম হলো বেয়ারিং ফোর্স। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম হলো একশো 27। তোমাদের কাছে বই আছে? না স্যার, লকডাউন দিয়ে দিস তো স্যার, কিনা হয়নি। বইটা কেনা দরকার ছিল, নীলক্ষেতে অ্যাভেলেবল আছে, বুঝতে পারছো? এটা হলো এই আগের শীটের যে প্রবলেমটা ওইটার মতোই আমি ছবিটা এইখানটার ভিতর দিয়ে আছে বোল্ট। ভিতরে বোল্ট আছে, এখানে নাট আছে, বোল্ট হেড এর দুইটা পার্ট। এইদিকে যে ফোর্সটা সেটা হলো পি, আর বলা আছে যে এইটা এই ডাইমেনশন দেওয়া আছে হলো টি, আর বোল্ট ডায়া এখানে বোল্ট ডায়া মানে ডায়ামিটার, বোল্টের ডায়ামিটার দেওয়া আছে হলো টি। বলা আছে এই পি সমান হলো 14 কিপস। কিপস মানে হলো কিলো পাউন্ডস, 14
কিলো পাউন্ডস। কিলো পাউন্ডস কি বলা হয়? এই কিলো মানে কি একটা না দুইটা? প্লিজ স্যার একটা। একটা এল না, আমি ভুলে গেছি। আচ্ছা, কিস মানে কিলো পাউন্ডস। পি এর মান জানা আছে, এখানে এই ইয়কের থিকনেস দেওয়া আছে টি, ভোল্টের ডায়া দেওয়া আছে ডি। এখানে প্রশ্নটা হলো যে ফাইন্ড মিনিমাম ডি মিনিমাম টি। ফাইন্ড মিনিমাম ডি আর মিনিমাম টি, এই দুটার মান কত? এখানে আরো দেওয়া আছে হলো টাউ ম্যাক্স, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস 12 কেএসআই, এটা দেওয়া আছে ভোল্টের। আর বেয়ারিং স্ট্রেস সিগমা পি, এটা হলো 20 কেএসআই, এটা দেওয়া আছে ইয়ক। এই ভ্যালুগুলো জানা আছে। এবার খুব মন দিয়ে শোনো, এই স্ট্রাকচার এই পার্টটা হলো ইয়ক, এটা একটা স্যার বার। থাকবে কি 20 ইয়কা নাকি? হ্যাঁ, ওয়াই ওকে ই, ওয়াই ওকে ই। এই পার্টটা ইয়ক, এদিকে আছে এটা বোল্ট আছে, এখানে নাট আছে, নিচে একটা পার্ট আছে। এটা উপর নিচে টানতেছে কত ফোর্স দিয়ে? 14 কিলো পাউন্ড। এখানে বোল্ট ম্যাটেরিয়াল স্ট্রেংথ জানা আছে, শেয়ার স্ট্রেংথ জানা আছে 12 কেএসআই, আর ইয়কের বেয়ারিং স্ট্রেংথ জানা আছে 20 কেএসআই। এখানে ধরো যদি এই শেয়ার চিন্তা করি, শেয়ার কিন্তু আমরা আগে প্রবলেম করেছি যে এই বোল্টটা কত ডায়া হইতে হবে। বোল্টের শেয়ার স্ট্রেংথ জানা আছে আর ফোর্স জানা আছে, তাহলে সলিউশন এই শেয়ার স্ট্রেসটা ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এরিয়াটা হলো 2a। বলটা ফেল করলে কয় জায়গায় ফেল করবে? আমরা একটু আগে করছিলাম, কয় জায়গায় ফেল করবে? দুই জায়গায়। এখানে শেয়ার স্ট্রেস কত জানা আছে? 12 কেএসআই। এটা যদি সলভ করো, এখানে হলো 12 কেএসআই। কেএসআই মানে কি বলছিলাম? কিলো ইঞ্চ স্কয়ার। কিলো পার, হ্যাঁ, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। কিলোটাকে 1000 গুণ করলে কি হবে? কিউব, 10 টু the কিউবে পাউন্ড হবে। পাউন্ড পার স্কয়ার ইঞ্চ সমান সমান কি দেওয়া আছে কত বলা? 14 কিলো পাউন্ড। তাহলে 14 গুণন 1000, তাহলে এটা কি হয়ে গেল? পাউন্ড হয়ে গেল। এলবি তে পাউন্ড। এখানে 2 এরিয়া কত বলো? এটা ভোল্টের ডায়া কত বলছি? ডি পাই ডি স্কয়ার বাই 4। এই ইকুয়েশন সলভ করলে কি পাওয়া যাবে বলো? এইখানে বাম পাশে উপরে পাউন্ড, নিচে কত? স্যার ডি এর ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ, ডি এর ভ্যালু কিসে পাওয়া যাবে? ইঞ্চি স্যার, ইঞ্চ হবে। হ্যাঁ, ইঞ্চ, যেহেতু ডি স্কয়ার আছে ইঞ্চ। তাহলে এখান থেকে সলভ করে এই ডি সমান সমান সামথিং ইঞ্চ, এটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আছে হলো ডি পেয়ে গেছো। এখন এই বোল্টটা যদি ফেল না করে, এই ইয়কটা যদি ফেল করে, তাহলে ইয়কের এটার নিচে এইটার নিচে ম্যাটেরিয়াল যদি গুঁড়ো গুঁড়ো হয়ে বের হয়ে আসে, তাহলে এটা ছবিটা কেমন দেখতে হবে আমি দেখাই। এটা যদি 3D ছবি আঁকি, যদি আমি 3D ছবি আঁকি, স্যার 0.861। একটু দাঁড়াও,
এটা কি বোঝা যায়? এটা থেকে কিছু বোঝা যায়? একদম ক্লিয়ার স্যার, বুঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? এখানে এই তো মনে করো যে ইয়কটা ভিতর থেকে এখানে কে ফেল করছে? এটা বোল্ড ফেল করছে না ইয়কটা ফেল করছে? ইয়কটা ফেল করছে স্যার। হ্যাঁ, ইয়কের ভিতর থেকে বোল্টটা বের হয়ে আসছে। এই বের হয়ে আসার জন্য ইয়কের নিচের ম্যাটেরিয়ালটা গুঁড়ো গুঁড়ো হয়ে বোল্টটা বের হয়ে আসছে। বোল্টটা বের হয়ে আসার অর্থ হচ্ছে যে নিচের পার্টটা দেখতে কেমন দেখা যাবে। এইখান দিয়ে এইখানে বোল্ট আছে। এরকম এখানে নাট, এটা বোল্ট, এটা হলো বোল্ট হেড। নিচের পাটটা এরকম বোল্টটা বের হয়ে আসছে উপর পাটটা থেকে। ছবি থেকে কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ফেল করেছে ইয়কটা। ইয়কের ফেইলুর এরিয়া এই যে ফর্মুলা যদি রাখি, বেয়ারিং স্ট্রেস এই সিগমা বি, বেয়ারিং স্ট্রেস ইকুয়াল টু বেয়ারিং ফোর্স বাই এরিয়া। বেয়ারিং ফোর্স এই পি ফোর্সটাকে বলি বেয়ারিং ফোর্স। এটা হলো তো আচ্ছা, এটা পি ডিভাইড বাই এরিয়া। এরিয়া এ পাশেও হবে এ পাশেও হবে। কয়টা এরিয়া হবে? দুইটা স্যার। হ্যাঁ, দুইটা ডিটি। এখান থেকে বলো সিগমা বি কত দেওয়া আছে? 20 কেএসআই। 20 কেএসআই কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। তাহলে 10⁻³ দিলে পিএসআই। পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চ স্কয়ার সমান সমান পি। পি হলো 14 কিপস। তাহলে 14 ইনটু 10⁻³ কিপস কিলো পাউন্ডস পাউন্ড হয়ে গেল। ডিভাইড বাই এরিয়া 2 ইনটু টি ডি টি ডি আর হলো টি। এই কোশ্চেনের মধ্যে দেখো আগে কিন্তু ডি পেয়ে গেছো, এখন এখান থেকে শুধু টি পেয়ে যাবা। টি সমান সামথিং ইঞ্চ। এখন বলো দেখি আগে ডি কত পাইছিলাম? স্যার 0.86। আচ্ছা, স্যার আমার 0.73 আসছে। 0.862 ইঞ্চ, এটা কারেক্ট। এটা ক্যালকুলেশন করো। এটা ছোট ছোট ক্যালকুলেশন ভুল করা যাবে না। ওই ডি এর মানটা এখানে বসায় টি বের করো। দেখো পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, পাশে পাউন্ড পার ইঞ্চ স্কয়ার। এই ডিও ইঞ্চ টিও ইঞ্চ। স্যার 0.41। 0.406। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 0.406 আসছে সবার? কিন্তু স্যার এখানে টি আর টাইম না। না না, টি তো থিকনেস আছে, থিকনেস। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আছে টি থিকনেস। এটা শেষ সবার?
এর সাথে সাথে করে ফেলতে হবে, দেরি করা যাবে না। কিসের চাবি? ও নিয়ে আসছেন? হ্যাঁ আচ্ছা, একটু একটু হোল্ড কর, আমি 1 মিনিট, একটু ড্রাইভার আসছে। বলবো সরি, আমি চলে আসছে আবার। আমরা এবার একটা নতুন আর্টিকেল শুরু করি। আচ্ছা স্যার, বলো। স্যার যে থিকনেসটা বলছেন সেটা তো কোন রিয়েল থিকনেস না, ওটা তো সাথে নাটের থিকনেসটাও আছে না? প্লেটের থিকনেস, এটা বলছিলাম প্লেটের থিকনেস। আর এখানে যে পিনটা ছিল, পিনের ডায়া হলো ডি, তাহলে প্রজেক্টেড এরিয়া হলো ডিটি। এই প্রজেক্টেড এরিয়া যে ডিটি, ডিটির মধ্যে ডিটা কিসের? ডিটা হলো ডায়া, কার ডায়া? এখানে বোল্টের। বোল্টের ডায়া। তাহলে এই যে নিচে যে এরিয়াটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, সেই এরিয়াটা কোনটা? ডিটি ওইটা হচ্ছে প্লেটের। এই যে আমি এখানে ছবি আঁকি, এর মধ্যে লাল কালি দেখাবো নাকি অন্য কালি কালার ইয়া দেখাই? না স্যার, লাইট কালার দিয়ে দেখাই, শুরু তো ডার্ক। রং পেন্সিল জ্বালাবো। এই যে এই এরিয়াটা হবে, এই যে এইটা, এই এরিয়াটা বাদ দিতে হবে না? এই এরিয়াটা কত? এই এরিয়াটা হলো, এদিকে ডাইমেনশন কত বলো? এদিকে ডাইমেনশন কত? এই ডাইমেনশনটা কত? স্যার ডি। এই ডাইমেনশন টি। আর এখানে বোল্টের ডায়া কত? ডি। তাহলে এই এরিয়াটা যদি হয়, এই এরিয়াটা দেখতে এরকম, এই ডাইমেনশনটা ছিল হলো টি। আর এটা যেহেতু এইভাবে ঘুরে আসছে, তাহলে এটা যে বোল্টটা বের হয়ে আসছে, সেই এই যে বোল্টের ডায়া হবে না এটা সমান? জি স্যার। তাহলে বোল্টের ডায়া ডি আর হলো থিকনেস টি, এই পার্থক্য আছে। স্যার হোলের যে থিকনেসটা, মানে হোলের ওইটা বাদ যাবে না? এটা নিচে থেকে ভেঙে পড়ে যাবে না? তোমার এই জায়গাটা দেখতে কেমন দেখা যাবে? ও আচ্ছা। এই এই সাইড ভিউ যদি দেখো, তাহলে তো তোমার এই চেহারাটা এরকম। এইখানে ধরো আস্তে আস্তে এই হোলটা বড় হতে হতে আসবে। এরা ধরো আগে এখানে ছিল, এখানে ছিল, এখানে এরকম বড় হতে 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 একসময় এখানটা ফাঁকা হয়ে আসবে। ও ঠিক আছে। তাহলে এই ফাঁকাটা হচ্ছে হলো যে এই ফাঁকাটা এই ডাইমেনশনটা কত? এখান থেকে যেটা বের হয়ে আসবে সেটা এই বোল্টটাই বের হয়ে আসবে। বোল্টটা যদি এখান থেকে নিচে দিকে বের হয়ে আসে, তাহলে কতখানি এই যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কার সমান হবে? মানে ক্রস সেকশনাল এরিয়া ওই হ্যাঁ, বোল্টের ডায়ার সমান হবে। তাহলে বোল্টটা যে এরিয়াটাকে ফেল করে নিয়ে আসবে, মানে বোল্টটার নিচে যে এরিয়াটা ফেল করে আসবে সেটা। এবার একটা নতুন আর্টিকেল শুরু করতেছি আমরা। এটাকে বলি থিন ওয়ালড প্রেসার ভেসেলস। থিন ওয়ালড প্রেসার ভেসেলস। থিন ওয়ালড প্রেসার ভেসেলস। থিন ওয়াল বলতেছি মানে ওয়াল থিকনেসটা পাতলা। এরপরে তোমাদের থিক ওয়ালও পড়াবো। ধরো এই তোমরা জানো যে গাড়ির পিছনে এখন গ্যাস সিলিন্ডার ইউজ করা হয়। এখানে চাবি থাকে। এই যে গ্যাস সিলিন্ডার, হাই প্রেসার গ্যাস ব্যবহার করা হয়,
গাড়িতে যেটা ব্যবহার করি সেটা হলো থিক ওয়াল সিলিন্ডার, ওয়াল থিকনেসটা পুরো। এটারে যদি আমি এখানে কাটি, এটা যদি এদিক থেকে তাকায় দেখি, তাহলে দেখতে পাবো এরকম একটা সার্কেল, আর এই জায়গাটা কাটা পড়বে, এটা তার ওয়াল। এখন এই ভিতরে ধরো এই ডায়াটা ডি, আর এটা হলো ওয়াল থিকনেস টি। এখন এটা যদি ডি ভেরি ভেরি গ্রেটার দেন যদি টি হয়, তাহলে থিন ওয়াল। থিন ওয়াটার ভেসেল। ডিটা যদি অনেক বেশি বড় হয়, টি যদি কম হয়, হ্যাঁ সেজন্য সরি আসাদ ওর পিডিএফ করে ফেলেছেন। আচ্ছা আমি দেখবো, ক্লাস আছে তো একটু পরে দেখবো, বলেন। আর সামনে মিটিং এ যাবে না? আচ্ছা কত নাম্বার সিরিয়াল আসবে? 8 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ও থ্যাংক ইউ। সরি অফিস থেকে ফোন ছিল। আমরা আবার ফিরে আসি এখানে যেটা বলছিলাম যে এটা কেটে যদি আমরা এটা তাকায় দেখি, তাহলে এটা ক্রস সেকশন থাকবে সার্কুলার। এখন এই ডায়া বলতে আমরা যেটা বুঝবো, সাধারণত আউটার ডায়া বুঝে থাকি, এই আউটার ডায়া বুঝে থাকি, এই আউটার ডায়া আর ইনার ডায়া। এটা হলো আউটার ডায়া, এটা হলো ইনার ডায়া। এখন টি যদি খুব ছোট হয়, তখন এই D0 DI এটাকে আমরা সংক্ষেপে ডি বলি। যে টি যেহেতু খুব ছোট, কাজে ওয়াল থিকনেস এখানে যদি আমি বড় করে দেখাইছি, আসলে বাস্তবে কি? বাস্তবে অনেক বড় সিলিন্ডার। ধরো তুমি এই যে এই পাতলা শীটের একটা সিলিন্ডার চিন্তা করলাম, সেখানে ডায়ামিটার তুলনায় থিকনেসটা খুবই কম। তখন ইনার ডায়া আউটার ডায়াকে সংক্ষেপে আমরা একটাই ডায়া ধরি, ওই টি যেহেতু ছোট। এইখানে বাস্তবে কি? বাস্তবে এই D0 এর সাথে DI এর সম্পর্ক কি বলো? এখানে D0 সমান DI প্লাস কত? 2T লেখা যায় এটা। এদিকে টি এদিকে টি, দুটো টি যোগ করলে এই DI আর D0 এর মধ্যে সম্পর্ক এটা লেখা যায়। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন টি যদি খুব ছোট হয়, ধরো এইটা হইতেছে তোমার হলো এই 12 ইঞ্চি, ধরো এটা হলো 12 ইঞ্চি, মানে ধরো 1 ইঞ্চি 25 মিলি, তাহলে 25 মিলি 12 25 কত? 300। ধরো এটা 300 মিলিমিটার, আর টি হলো ধরো 1 মিলিমিটার, তাহলে 300, এটা যদি 1 হয় তাহলে 2, তাহলে এটা 298 প্লাস হলো 2, যখন তোমার টি সমান হলো 1 মিলিমিটার। আর তাহলে এই 1 মিলিমিটার আর 300 মিলিমিটার, সেই হিসাবে কি 300 আর 100, 300 ভেরি ভেরি গ্রেটার দেন 1। সেই ক্ষেত্রে আমরা এই আউটার ডায়া আর ইনার ডায়াকে মোটামুটি সেম ধরবো, কিন্তু প্রবলেম সলভ করার সময় কোনটা করবো? D0 করবো, যেটা দেওয়া থাকবে। স্যার এটা আরেকবার বলবেন? বলছে যে অ্যাভেলেবল ডি, যেটা দেওয়া থাকবে সেটাই তুমি নেবা। যদি ইনার ডায়া দেওয়া থাকে তাহলে ইনার ডায়া ডি, আর যদি আউটার ডায়া দেওয়া থাকে তাহলে আউটার ডায়া ডি। যেটা দেওয়া থাকবে সেইটাই, আর থিকনেস দেওয়া থাকবে এটা। আচ্ছা, এবার আমরা মেইন প্রবলেমে আসি, যে ভিতরে যদি গ্যাসের প্রেসার থাকে তাহলে কি হবে। ধরো এখানে আমি কাটলাম, কাটার পরে সিলিন্ডারটা দেখতে অনেকটা দেখা যাবে এরকম।
ধরো এদিকে আরো অনেক আছে। এখন এটা যদি আমি কাটি, এখন এই দুই পাশে ভাগ করে ফেললাম, তো এই ভিতরে গ্যাসের প্রেসারের কারণে এই পার্টটা ডান দিকে চলে যেতে চাইবে ধরো, আর এই মেটাল এটাকে টেনে ধরে থাকতে চাইবে। এই এই ধরো এইটাকে আমরা খুব মন দিয়ে চিন্তা করবা, যে আমরা চিন্তা করতেছি যে এই এই মেটালটা যেখানে কাটা পড়ে গেল, সেই মেটালের মধ্যে ফোর্স কোন দিকে থাকবে। ধরো দুইটা পার্ট আমরা সুপার গ্লুতে জোড়া দিলাম, কেটে তারপরে সুপার গ্লু দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। ধরো এখানে সুপার গ্লুতে জোড়া দিয়ে দিচ্ছি। দুইটা পার্ট কেটে আলাদা করছি, এখন এটা আমরা বাদ দিয়ে দেই। এই ভিতরে গ্যাসের কারণে এই যে সিলিন্ডারটা যদি এখানে যদি ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে ভিতরে গ্যাসের প্রেসারের কারণে এই পার্টটা ডান দিকে যাবে, এই পার্টটা বাম দিকে ছুটে যাবে। এটা সবাই একমত কিনা? জি স্যার। কালকে তোমাদের কোথায় যেন একটা গ্যাস সিলিন্ডার বাস করছিল, খবর দেখছো? মগবাজার রোডে। স্যার মগবাজার। হ্যাঁ, এখন আমরা ধরে নেই যে এই সিলিন্ডারটা শুধু একটা প্লেনে ফেল করলো, আসলে তো অনেক মাল্টিপল প্লেনে ফেল করে স্টিম ট্রাক আর বিভিন্ন কিছু চলে যাবে, সেটা আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি যে এই প্লেনে কেটে সুপারগুলোতে জোড়া লাগায় এখানে গ্যাস ভরা শুরু করলাম। তাহলে সুপারগুলো পার্টটা তো উইক বন্ড, তাহলে এই দুইটা পার্ট দুদিকে ছুটে যাবে কিনা বলো? তাহলে এই পার্টটা এদিকে যাবে, এই পার্টটা এদিকে আসবে। এখন এইখানে ভিতরে গ্যাসের কারণে সে যদি এদিকে যেতে চায়, সুপারগুলো কি করবে? সুপারগুলো এই ডান পাশের পার্টটাকে বাম দিকে টেনে ধরবে, আর বাম পাশের পার্টটাকে ডান দিকে টেনে ধরে রাখবে। দুইটাকে বন্ডিং করে রাখতে চাইবে, তাই কিনা বলো? আমার লাস্ট কথা কি বুঝেছো? জি স্যার। স্যার আরেকবার বলেন। আমি বলছি যে দুইটা পার্ট যখন আমি সুপারগুলো জোড়াতে রাখছি, তখন সুপারগুলো তো দুইটা পার্টকে টেনে ধরে রাখবে। একটা পার্ট এদিকে ছুটে যেতে চাইবে, আর বাম পাশের পার্টটা এদিকে ছুটে আসতে চাইবে, কিন্তু সুপারগুলো দুইটাকে কি করবে? আটকে রাখতে চাইবে। তাহলে সুপারগুলো এই যে লাল অ্যারো দিচ্ছি, এর অর্থ হলো যে এইখানে এই ডান পাশের পার্টটাকে বাম পাশের পার্টটাকে ধরে বন্ডিং ধরে রাখবে হলো সুপার। তাহলে এই ভিতরে গ্যাসের প্রেসারের কারণে এই পার্টটা গ্যাসের প্রেসার, এইখানে ডান দিকে গ্যাসের প্রেসারের কারণে এটা ডানে যেতে চাইবে, আর সুপারগুলোকে বাম দিকে টেনে ধরে রাখতে চাইবে। তাহলে এখন বলো দেখি, যে এখানে সুপারগুলো যে এরিয়াতে কাজ করবে সেই এরিয়াটা কত? এখানে এই সিলিন্ডার এরিয়া ধরো এখানে স্ট্রেস ইন মেটাল, এটা ধরো হলো সিগমা এল, আর গ্যাস প্রেসার এটা ধরো হলো ছোট পি। এই দুইটার এককটাই কি বলা যায়? এই দুইটার একক কি? স্ট্রেস ইন মেটাল, স্ট্রেসের একক কি? এটার একক হলো মেগা প্যাসকেল। ধরো এটাও ধরো মেগা প্যাসকেল। গ্যাস প্রেসারও মেগা প্যাসকেল, আর স্ট্রেস ইন মেটাল এটাও মেগা প্যাসকেল। এটা একটু আগে তোমাদের মেগা প্যাসকেলের প্রবলেম করালাম না? কোথায় করালাম? এটা হলো পিএসআই করেছি না? মেগা প্যাসকেল না আগে করেছি, তাই না? এর আগে সেটা করেছি, এই শীটে করেছি মনে হয়। মেগা প্যাসকেল, মেগা প্যাসকেল মানে নিউটন পার কি এখানে আছে। মেগা প্যাসকেল মানে কি? নিউটন পার মিলিমিটার স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই মেটালের মধ্যে স্ট্রেস ধরেছি সিগমা এল, আর ভিতরে গ্যাসের প্রেসার ধরেছি এত। এখন বলো দেখি, এই গ্যাস এখান থেকে কাটলাম, তাহলে গ্যাস কাটা পড়ছে কতটুকু এরিয়া বলো? গ্যাসের এরিয়া কত? গ্যাসের ক্রস সেকশনাল এরিয়া কত বলো? এটা যখন আমি কাটি, কাটলে মেটাল কাটা পড়ছে, আবার গ্যাসটাও কাটা পড়ছে। তাহলে গ্যাসটা যে কাটা পড়ছে সেটা এরিয়াটা দেখতে কেমন হবে বলো দেখি কেউ?
স্যার সিলিন্ডার এরিয়া এটা ভিতরে ভিতরে গ্যাস কাটা পড়ছে। এটা তোমরা যদি এরকম ছবি আঁকি আমি, তাহলে এই ভিতরের যে এরিয়াটা এই ডট ডট দেখাচ্ছে, এই এরিয়াটা হলো গ্যাস কাটা পড়ছে, তাই না? আর এই হ্যাসেট এরিয়াটা কি কাটা পড়ছে বলো? এই হ্যাসেট এরিয়াটা কিসের? সিলিন্ডার সিলিন্ডারের মেটাল এরিয়া। তাহলে মেটাল এরিয়া আর হলো গ্যাস এরিয়া। তাহলে এই গ্যাস ফোর্স কত বলতে পারো কেউ? গ্যাস ফোর্স, গ্যাস ফোর্স। আচ্ছা, তোমাদের এই ফর্মুলা বলেছিলাম আমি, স্ট্রেস ইকুয়াল টু পি বাই এ। তাহলে পি সমান কত এখান থেকে বলো দেখি? পি সমান সিগমা ইন্টু এরিয়া। এই যে ফর্মুলাটা পেয়ে গেলাম, এটা হলো ফোর্স পি। তোমরা খেয়াল করবা, এই পি যখন আমি এভাবে লিখতেছি এটা হলো ফোর্স, আর পি যখন এনে লিখতেছি এটা হলো প্রেসার। দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য কি বোঝা যায়? প্রেসার বোঝাইছি হলো ছোট হাতে পি দিয়ে, আর ফোর্স বোঝাইছি কোনটা দিয়ে? ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি দিয়ে। হ্যাঁ, এটা 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 খেয়াল রেখো। তাহলে এই গ্যাসের ফোর্স সমান কত হবে বলো? এখান থেকে বলো ফোর্স সমান কত হবে? প্রেসার ইনটু এরিয়া। প্রেসার ইনটু এরিয়া। গ্যাসের প্রেসার কত? পি ইনটু গ্যাস কাটা হচ্ছে কতটুকু এরিয়া, এই ভিতরের এরিয়াটা কত হবে বলো? পাই, ধরো এটা ডায়া ধরো ডি, ডায়া কি? সিলিন্ডার ডায়া ধরলাম ডি, পাই ডি স্কয়ার বাই 4 গ্যাস ফোর্স। আর ফোর্স ইন মেটাল, ফোর্স ইন মেটাল কত হবে বলো? এই মেটালের মধ্যে ফোর্স কত হবে? মেটালের স্ট্রেস সিগমা এল ইনটু মেটালের এরিয়া কত? হ্যাঁ, স্ট্রেস ইনটু এ এ। এরিয়া। মেটালের এরিয়াটা কেমন হবে? এই মেটালের এরিয়াটা হলো ঠিক আছে স্যার। স্ট্রিপটা কেটে যদি লম্বা করি, ধরো এই স্ট্রিপটা এখানে কেটে ফেললাম, এখানে কেটে লম্বা করলাম, তাহলে লম্বা করলে দেখা যাবে যে ধরো এই যে এরকম হয়ে গেছে। লেন্থ হবে আর যদি একবার সোজা করে ফেলি, লেন্থ এবং থিকনেস হবে। লেন্থ যদি একবার সোজা ডি করে ইনটু ফেলি, টি, তাহলে এই ডাইমেনশনটা কত বলো? ডি ইনটু টি, এটার থিকনেস কত? টি, থিকনেস হলো টি। আর এই লেন কত হবে? এই পুরো লেন লেন্থ ডি, ডি হবে না 2D না, স্যার পাই ডি। পাই ডি, এক্স্যাক্টলি পাই ডি। পাই ডি কেন? স্যার কেন? পরিধি, বুঝলাম পেরিমিটার, না। বৃত্তের পরিধি, পাই ডি। তাহলে এই এরিয়া মেটাল এরিয়া কত বলো? ফোর্স ইনটু এরিয়া। এরিয়া হলো এটার এরিয়া কত হবে? ক্রস সেকশন এরিয়া পাই ডিটি স্যার পাই টি কেন বলছেন? পাই ডি টি। এই বৃত্তের পরিধি কত? একটা বৃত্তের পরিধি, একটা বৃত্তের পরিধি কত? একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ডায়া হলো ডি, তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর। 2 পাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 পাই আর, এক্স্যাক্টলি। এই 2 পাই আর, ডি মানে কত? 2 আর না? ডি হচ্ছে ডি ইকুয়ালস টু 2 আর। 2 আর, হ্যাঁ, এই জন্য 2 পাই আর। তোমরা বৃত্তের পরিধি 2 পাই আর বলো, আর পাই ডি বলে কি কথা? এইটাই সমান সমান হলো 2 পাই আর। কেউ এই ফর্মে মুখস্থ করে আর কেউ পাই ডি ফর্মে মুখস্থ করে। এখন বলো এই গ্যাস এটাকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে বলো? এই ভিতরে গ্যাসটাকে এই পার্টটাকে, ডান পাশের পার্টটাকে কোন দিকে ঠেলে নেবে? এইদিকে ঠেলে নিয়ে যাবে। আর মেটাল ফোর্স এটাকে কোন দিকে টেনে ধরে রাখবে বলো? এই ডান পাশের পার্টটাকে বাম পাশের পার্টটা টেনে ধরে রাখবে ভিতরের মেটাল ফোর্স দিয়ে। তাহলে যতক্ষণ পর্যন্ত ফেল না করছে ততক্ষণ পর্যন্ত এই দুইটা ফোর্স কি? গ্যাস ফোর্স আর ফোর্স ইন মেটাল, দুইটা সমান। তাহলে এই দুইটা যদি ইকুয়াল করো তাহলে কি আসে দেখো দেখি। এখানে পি
pi d square by 4 equal to equals to sigma L into stress pi into pi dt. এখান থেকে দেখো তো একটা d pi বাদ d দিতে হবে square কাটা গেল। এখান থেকে সিগমা L এর মান কত আসে সিগমা L এর মান বের করো ভ্যালু কত সিগমা এর? কত আসছে pd by 40 আসছে এটা পাই পাই বাদ d একটা d বাদ তাহলে কি এটা আসে দেখো জি স্যার সেটা সিগমা ই না এল? সিগমা L স্যার pd over 40 pd over 40 হ্যাঁ তাহলে এটা আমরা পেলাম যে ম্যাটেরিয়ালের ভিতরে গ্যাসের কারণে স্ট্রেস হচ্ছে হলো সিগমা L এই যে স্ট্রেস ইন মেটাল সিগমা L pd by 40 p টা কি ছিল স্যার প্রেসার। প্রেসার d টা কি ছিল সিলিন্ডার ডায়া t টা কি ছিল The thickness. থিকনেস। থিকনেস তাহলে গ্যাস সিলিন্ডারের যদি এইভাবে ফেল করতে হয় তাহলে ম্যাটেরিয়ালের ভিতরে এই পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে গ্যাসের প্রেসার সাথে এই ম্যাটেরিয়াল মেটালের স্ট্রেসটা এভাবে ভ্যারি করবে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এরপর আমরা আর একটা ফর্ম চিন্তা করব এইখানে যে সিলিন্ডারটা এই সিলিন্ডারটা মনে করো এই লেন্থ বরাবর ক্র্যাক করবে এই ডিরেকশনে ক্র্যাক করবে এই ডিরেকশনে ফাটবে তাহলে কেমন হবে যদি আমরা ওইটা চিন্তা করি সরি ধরো এই সিলিন্ডার আমরা এখানে একটা পার্ট কেটে নিলাম কেটে এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এখন এটাকে আমরা এইভাবে কেটে ফেলবো কেটে উপর নিচে ভাগটা আলাদা করে ফেলবো উপর নিচে যদি আলাদা করে ফেলি তাহলে দেখা যাবে এরকম নিচের পাটটা দেখতে এরকম দেখা যাবে কিনা বলো জি স্যার। আচ্ছা তাহলে উপরের পাটটা আমরা আঁকলাম না শুধু নিচের পাটটা আঁকলাম এখন যদি এইভাবে কেটে ফেলি লম্বালম্বি বরাবর এইভাবে লম্বালম্বি বরাবর কেটে ফেলি তাহলে তোমার এই গ্যাস কাটা পড়বে কতখানি সবুজ কালি এই সবুজ ডট ডট যেটা এটা হলো গ্যাস কাটা পড়ছে এই লম্বা লম্বা যদি এইভাবে কাটি তাহলে গ্যাস কাটা পড়ছে ওই সবুজ ডট ডট আর তোমার মেটাল কাটা পড়ছে কোনটুকু এটা হলো মেটাল কাটা পড়ছে এখন এই গ্যাসটা নিচের দিকে চাপ দিবে আর এই এটা যদি উপরে পার্ট নিচের পার্ট যদি সুপার গ্লুতে লাগায় রাখি মনে করো উপরে এটাকে উপর দিকে টান দেবে তাহলে এই মেটাল নিচের পার্টটাকে উপর দিকে টেনে ধরে রাখবে
এই নিচের পার্ট আর উপরের পার্ট পরস্পর কেটে ধরে রাখবে। এখানে যে স্ট্রেসটা ধরো, সেই স্ট্রেসটা সিগমা টি, নাম দিলাম সিগমা টি। নিচের মেটাল পার্ট উপরে মেটাল পার্টের সাথে যে ফোর্স, যে স্ট্রেস টেনে ধরে থাকবে, এটা হলো স্ট্রেস সিগমা টি। আর গ্যাস সে নিচের দিকে চাপ দেবে, তাহলে দুইটা পার্ট, একটা পার্ট উপরে যেতে চাইবে, একটা নিচের দিকে যেতে চাইবে। উপরের পার্টটা উপর দিকে যেতে চাইবে, নিচের পার্টটা নিচের দিকে যেতে চাইবে। তাহলে এখানে ছবি থেকে বলো দেখি, যদি আমরা এই লেন্থটাকে এল বলি, লেন্থ ধরো এল লেন্থের একটা পোর্শন দিছি, লেন্থ হলো এল। আচ্ছা, এই ডাইমেনশনটা কত ছিল মনে আছে কারণ? এই ডাইমেনশনটা কত ছিল? এই ডাইমেনশনটা কত ছিল? হ্যাঁ স্যার টি। টি, হ্যাঁ টি, ভেরি গুড, টি। এটা ছিল থিকনেস। এখন আর এই ভিতরে ইনার ডায়া ধরো, এই ডাইমেনশনটা কত? এই ডাইমেনশনটা হলো ডি, ডিআই। ঠিক আছে, ডি। তাহলে এখানে এখানে এই গ্যাস ফোর্স কত হবে বলো দেখি? গ্যাস ফোর্স, সিগমা এ, গ্যাস ফোর্স হলো ভিতরে প্রেসার হলো পি, সিগমা এ, প্রেসার ইনটু গ্যাস ফোর্স। গ্যাসের প্রেসার কি? এন বাই গ্যাসের প্রেসার হলো পি, পি, এই যে গ্যাস প্রেসার পি। পি। তাহলে গ্যাস ফোর্স হলো গ্যাস প্রেসার ইনটু গ্যাস এরিয়া। এখানে প্রেসার ইনটু এরিয়া, বলো গ্যাসের প্রেসার হলো পি ইনটু এরিয়া কত বলো? এখান থেকে এই যে সবুজ রঙের যে এরিয়াটা, এটা লেন্থ কত? এই সবুজ রঙের যে এরিয়াটা, এটা লেন্থ হলো এল। 2 পাই এল ইনটু টি। না, গ্যাস এইভাবে যে কাটলাম, এই গ্যাস কাটা পড়ছে কতখানি? গ্যাসটা যে কাটা পড়ছে, স্যার এলডি। এলডি, এক্স্যাক্টলি এলডি। এটা হলো এলডি। এদিকে লেন্থ হলো এল আর এদিকে হলো ডি। এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা কাটা পড়ছে গ্যাস ফোর্স। আর ফোর্স ইন মেটাল বলো, এটা হলো স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। ওটা প্রেসার ইনটু এরিয়া, এটা স্ট্রেস ইনটু এরিয়া। দ্য ফোর্স ইন মেটাল, মেটালের ভিতর স্ট্রেস কত ধরেছি আমরা? সিগমা টি, সিগমা টি স্যার। ইনটু এরিয়া কত বলো? এখানে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ। কয়টা স্ট্রিপ? এদিকে একটা, এদিকে একটা, দুইটা। এই দুইটা স্ট্রিপ, প্রত্যেকটা স্ট্রিপের এরিয়া কত? স্যার 2LT হবে। হ্যাঁ, এই স্ট্রিপের লেন্থ হলো এল আর থিকনেস হলো কত? টি। তাহলে এই স্ট্রিপের এরিয়া কত? এখানে কতখানি কাটা পড়ছে মেটাল? স্যার এলটি। এলটি। আর এই পাশেও এলটি। টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া কত? দুই পাশে 2LT। এখন এই গ্যাসের ফোর্স আর মেটাল ফোর্স, এই মেটাল ফোর্স উপরের দিকে আর গ্যাস ফোর্স নিচের দিকে, দুইটা ফোর্স কি? যতক্ষণ পর্যন্ত বাস্ট না করছে ততক্ষণ পর্যন্ত দুইটা ফোর্স কি? হ্যাঁ, সেম থাকতে হবে। গ্যাস ফোর্স ইকুয়াল টু ফোর্স ডিউ টু মেটাল। হ্যাঁ, এখানে বলো গ্যাস ফোর্স হলো পি এল ডি ইকুয়াল টু সিগমা টি ইনটু 2LT। এটা সলভ করলে সিগমা টি কত আসে? PD বাই 2T। এখন এই ছবি আর এই ছবি আমরা যদি দেখি, স্যার বলো আজকে এতটুকু ক্লাস আছে ক্লাস আছে স্যার এখন স্যার। ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, এখানে সেই দিব। তোমরা তাহলে বলে রাখো এই সিগমা টি, এটাকে বলে ট্যানজেনশিয়াল স্ট্রেস। স্যার আমাদের কি স্যার মানে এই হ্যান্ড নোটটা কি প্রোভাইড করবেন? তোমাদের নেটে দেখো নাই? দিছি তো। জি স্যার। স্যার লেখা দেখা যাচ্ছে না। ট্যানজেনশিয়াল স্ট্রেস। আর এখানে সিগমা এলটা হলো এই লংগিটিউডিনাল স্ট্রেস।
স্যার অ্যাটেন্ডেন্স কোথায় দিব? তোমার নাম লিখছো না? এই যে সারছে, এখনই কাজ করতে হবে। এখানে লাস্টের দিকে আমি একজন করে বলি, এইখানে অনেকেটা ঠিক আছে। এখানে এই যে মুহিব আছো? আনমিউট করে কথা বলো। মুহিবের রোল নাম্বারের মধ্যে ডট আছে, ডট গুলো মুছে দাও, রিনেম করো। কারো রোলের মধ্যে ডট থাকবে না। এই তোমরা যে এখানে যুক্ত হয়েছো, এটা থেকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। মুহিব রোল নাম্বার থেকে ডট মুছে দাও। এরকম যাদের নামে এই ডট আছে তারা সবাই ডট মুছে দাও। শুধু রোল থাকবে, গ্যাপ দিয়ে নাম থাকবে। রিনেম করো, তোমরা রিনেম করো, খুব দ্রুত রিনেম করে তারপরে চলে যাও। তাহলে আমার এখান থেকে আমি তোমাদের ডাউনলোড করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদের দরকার তারা সবাই চলে যাও। স্যার চ্যাট বক্সে আমি ডট ছাড়া দিয়ে না, চ্যাট বক্সে না, তুমি ওই যে এতে যাও, পার্টিসিপেন্টস এ ক্লিক করো, পার্টিসিপেন্টস ক্লিক করো, তারপরে তোমার নাম আসবে। নামের উপর মাউস নাও, মাউস নিলে দেখবা যে মোর আছে, মোরে ক্লিক করো, ক্লিক করে তারপর রিনেম করো। রিনেমের মধ্যে রোল আর গ্যাপ দিয়ে নাম দিবা, ডট ডট দিবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ দিচ্ছি। মুহিব কি চেঞ্জ করছো? স্যার আমার তো একটা প্রবলেম হচ্ছে স্যার, আগের দিন ডট ছিল না। কি তোমার নাম কি? আমার নাম স্যার মাহিব হোসেন চৌধুরী, 1901 রোল 30। রোল 30 স্যার, আগের দিন ছিল না, হুট করে এসে পড়ছে স্যার। না, এটা তো প্রতিদিনই চেঞ্জ করতে হবে। তুমি ওই পার্টিসিপেন্টে ক্লিক করো, তারপরে তোমার নামের উপরে যাও, মাউস ধরো, সেখানে দেখো নামের উপরে মাউস ধরলে মোর আছে, মোরের মধ্যে ক্লিক করো। মোরে ক্লিক করলে দেখবা ওখানে রিনেম আছে, রিনেমের মধ্যে তোমার রোল নাম্বার আর দিবা, গ্যাপ দিয়ে নাম দিবা, রোলের মধ্যে ডট ডট দিবা না, তাহলে তো হয়ে গেল। করতে পারছো? না স্যার, ঝামেলা হচ্ছে স্যার। আজকের দিনটা আমি তো মোবাইলে করতেছি। কালকের দিন থেকে স্যার আমি আচ্ছা, আমি তোমারটা করে দিচ্ছি। এখানে হলো রিনেম। স্যার আমারটাও করে দিন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখানে মুহিব কত, রোল কত বলবা? আমি যদি বললাম রিজন হোসেন স্যার 006 আচ্ছা 190107 006। আচ্ছা 006 আমার স্যার 30 আর 30 করে ফেলছি। 006 ওই এই যে রিদওয়ান কি? রিদওয়ানের তো রোল নাম্বারই নাই। তারপরে এটা জি কি? স্যার। রিদওয়ান, তারপরে এই যে আইডি লিখছে, এই যে আমি স্যার দিয়েছি তো আইডি চ্যাট বক্সে তাসনিয়া দিয়েছি। ইসলাম, জেবা। এই জেবা কি করছো? জেবা আসো না চলে গেছো? আবার আইডি কেন সামনে? আইডি শব্দ বাদ দিয়ে দাও, শুধু রোল আর নাম। এই জেবারটা সমস্যা। জেবা কি আসো? আনমিউট করে কথা বলো। নাই, এটা আমি রিভাইজ করি। রিনেম আচ্ছা, জেবা গেল। আর কি আসো? এই যে রিদওয়ানের তো রোল নাম্বারই নাই, রিদওয়ানের নাম আছে, এই অ্যাটেন্ডেন্স পাবে না। এই তোমরা চ্যাট মেসেজ দিলে ওখান থেকে রোল নাম্বার নিব না। এই যে এখানে যেভাবে যুক্ত হয়েছে এখান থেকে রোল নিব, চ্যাট মেসেজ থেকে রোল নিব না। স্যার আমারটা একটু চেক করে দেখতে পাবেন স্যার? তোমার রোল কত? 30 স্যার। 30 তে ঠিক করলাম। স্যার আমি ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। তোমার রোল বলো। পার্টিসিপেন্টস এ গেলাম। পার্টিসিপেন্টসে গেছো? নাম পাইছো? তোমার নাম পাইছো? স্যার আমারটা তো পেয়েছি কিন্তু ওখানে মোরের মধ্যে ক্লিক করো, মোর নামের উপরে যাও, নামের উপরে ক্লিক করো, মোরের মধ্যে ক্লিক করো, স্যার এখানে মন নাই তো। তারপর রিনেম করো। স্যার এখানে খালি একটাই আছে অপশন, রেজড হ্যান্ড। না, ওইটা না। তুমি 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 পার্টিসিপেন্টসে ক্লিক করো নাই, তুমি ক্লিক করছো রিঅ্যাকশনস এর মধ্যে। ওই মোরে না, নিচের মোরে না, পার্টিসিপেন্ট নিচের দিকে পার্টিসিপেন্টস আছে না? স্যার ওই সেটিংস এ গিয়ে করা যায়, সেটিংস এ গিয়ে করা যায়। হ্যাঁ, সেটিং থেকে করলে তো একবারই হয়ে গেল, আর কোনোদিন চেঞ্জ করতে হবে না, নাহলে প্রতিদিন ক্লাসে চেঞ্জ করতে হবে। সেটিংস এ গিয়ে করলে একেবারেই হয়ে যাবে।
হ্যাঁ ওখানে সেটিংস গিয়ে করলে একবারই হয়ে যাবে, আর প্রতি ক্লাসে করতে হবে না, ওটা জুম আইডি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, তোমরা পরের ক্লাসে এগুলো প্রিপারেশন নিয়ে আসবা, যারা পারো না তারা বন্ধুদের সাথে আলাপ করে নিবা। তোমরা ওই জুম ক্লাসের নিচের দিকে যে মোর আছে সেই মোরে ক্লিক করবে না, সেই মোরের মধ্যে তো রেইজ হ্যান্ড এসব অপশন আছে। তোমরা নিচের দিকের স্ক্রিনে পার্টিসিপেন্ট, তোমার মিউট আছে, ভিডিও আছে, সিকিউরিটি আছে, পার্টিসিপেন্ট, পোল, চ্যাট, শেয়ার স্ক্রিন, রিঅ্যাকশনস, মোর ইত্যাদি আছে। ওইখানে যে পার্টিসিপেন্ট সেখানে করলে ডান দিকে একটা পার্টিসিপেন্ট লিস্ট আসবে, সেই লিস্টের মধ্যে তোমার নাম পাবা, সেই নামের উপরে দেখবা, ক্লিক করলে ডান দিকে মোর পাবা, মোরের মধ্যে ক্লিক করলে রিনেম কোড অপশন পাবা। এখানেই শেষ। ভালো থেকো সবাই।